এটা এমন একটা লিফট যেটাই তোমাকে যদি 1 মিলিয়ন টাকাও দেওয়া হয় তাও কেউ চড়তে সাহস করবে না। লিফটের দরজা অটোমেটিক বন্ধ হওয়ার পর একজন মানুষ যখন ফ্লোরের বোতাম চাপল তখনই লিফট অস্বাভাবিক গতিতে উপরের দিকে উঠতে শুরু করল। ভিতরের অন্যান্য যাত্রীরাও টের পেল লিফট তাদের ফ্লোরে এসে থামছে না, বরং প্রতি সেকেন্ডে 3টা ফ্লোর পার হয়ে আরও উপরে উঠছে। এই সময় সবার বুঝতে বাকি থাকল না, লিফট সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কেউ একজন মেইন সুইচ বন্ধ করলেও তাতে কোনো লাভ হলো না, লিফট থামার কোনো নামগন্ধ নেই। তখনই যাত্রীরা টের পেলেন আজ হয়তো তাদের জীবনের শেষ দিন। একজন দুর্বল চিত্তের লোক তো ভয়ে প্যান্টেই পেশাব করে ফেল। পরের মুহূর্তেই লিফটের তলদেশ হঠাৎ ভেঙে পড়ল, আর কিছু দুর্ভাগা মানুষ নিচে সেই অন্ধকার অতল গহ্বরে পড়ে গেলেন। আসলে তারা কেউই সেফটি প্রোটেকশন চালু করেনি। তাই সবাইকে এই শিক্ষা নিতে হবে, প্রোটেকশন অন করতেই হবে। যারা কোনোমতে হাতল ধরে টিকেছিল তারা বুঝতে পারল লিফট এত দ্রুত নিচে নামছে যে শরীরের ওজন ধরে রাখা অসম্ভব হয়ে পড়েছে। একে একে সবার হাত ছুটে গেল, আর তারা এমনভাবে নিচে পড়তে লাগল যেন পাতিলে ঢালাও গরম গরম মোমো। শেষমেশ পুরো লিফট ছাদ ভেঙে বের না হওয়া পর্যন্ত থামেনি। পরবর্তীতে যখন লিফট কোম্পানির কর্মীরা তদন্তে এল তখন তারা লিফটের দেয়ালে রক্ত দিয়ে লেখা শেষ কিছু শব্দ দেখতে পেল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সেই মানুষটি বিল্ডিং এর একদম উপরের দিকে গিয়ে একটা ভয়ানক শব্দ শুনে বিন্দুমাত্র চিন্তা না করে স্ক্রু ড্রাইভার দিয়ে সজোরে একটা আঘাত করল। সঙ্গে সঙ্গে লিফটের ভেতরে আগুন জ্বলে উঠল, আর বাইরে থেকে দ্রুত ওয়াং টিম এসে পুরো এলাকা ঘিরে ফেল। সবাই যখন ভাবছিল লোকটা মারা গেছে তখন সেই সাহসী মানুষটা নিজের পুরো শক্তি দিয়ে লিফটের দরজা ঠেলে খুলে বাইরে বেরিয়ে এল। এটাই তার বেঁচে ফেরার গল্প। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।